এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্ট্রেশন করে রাখা যুবশ্রী বন্ধুরা, যারা যুবশ্রী ভাতা পাও এবং যারা যুবশ্রী ভাতা পাও না, তোমাদের উভয়ের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই ভিডিওটি পুরো দেখো, কেননা এই ভিডিওতে আমি প্রথমেই দেখিয়ে দেব যে তোমরা কিভাবে তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে প্রোফাইল পাসওয়ার্ড অর্থাৎ লগ ইন করার জন্য পাসওয়ার্ড সেটি রিসেট করবে। কেননা এই প্রোফাইল পাসওয়ার্ডটি এত ডিফিকাল্ট হয় যে এটা কিন্তু মনে রাখা সকলের জন্য সম্ভব নয়। তাই প্রায় 90% এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন করে রাখা যুবক যুবতীরাই নিজেদের প্রোফাইল পাসওয়ার্ড কিন্তু ভুলে যায়। এবং তারপরে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কিভাবে তোমরা অ্যানেক্সার 3টি ফর্মটি সাবমিট করবে। অর্থাৎ এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো। প্রথমেই তোমাদের দেখে দিচ্ছি যে কিভাবে তোমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রোফাইল পাসওয়ার্ডটি রিসেট করবে এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রোফাইল পাসওয়ার্ড ভুলে যাওয়ার পর। বন্ধুরা, প্রথমেই তোমাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে যাবে এবং সেখানে গুগলে গিয়ে সার্চ করবে এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংকে ক্লিক করার পর তোমাদের কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের হোম পেজ ওপেন হয়ে যাবে এবং সেখানে প্রথমেই অনেকগুলো অপশন দেখতে পাবে, যেমন সাবমিট অ্যানেক্সার 3, ভিউ স্ট্যাটাস অ্যান্ড ফাইনাল ওয়েটিং লিস্ট, ট্র্যাক স্ট্যাটাস। এখানে তোমরা ক্লিক করবে না, তোমরা ক্লিক করবে উপরেই যে দেখতে পাচ্ছ নিউ বলে একটি যুবশ্রী অপশন আছে, সেই যুবশ্রী অপশনে ক্লিক করবে এবং সেখানে ক্লিক করার পরে চেঞ্জ ইওর পাসওয়ার্ড অপশন আসবে। এই চেঞ্জ ইওর পাসওয়ার্ডে ক্লিক করবে। সেখানে ক্লিক করার পর যে অপশন আসবে তার সব নিচে ফরগট পাসওয়ার্ড আছে, সেখানে ক্লিক করবে। ফরগট পাসওয়ার্ডে ক্লিক করার পর নিচের যে বক্স আছে সেখানে প্রথমেই তোমাদের ইবি নাম্বারটি লিখবে। ইবি নাম্বারটি ঠিকঠাক ভাবে লিখবে, কেননা এই ইবি নাম্বারটি ভুল লিখে দিলে কিন্তু তোমাদের আবার সে প্রথম থেকেই সমস্ত কিছু করতে হবে। তোমাদের যে ইবি নাম্বারটি সেটা সঠিকভাবে এখানে লিখবে। অবশ্যই ইবি এই শব্দ দুটো দিয়েই লিখবে। ইবি নাম্বার লেখার পরে যে ক্যাপচা কোড, সেই ক্যাপচা কোডটি লিখবে। যেটা ক্যাপিটাল লিটারে সেটা ক্যাপিটাল লিটার, যেটা স্মল লিটারে সেটা স্মল লিটারেই লিখবে। যেমন এখানে প্রথমে দেখতে পাচ্ছ সি আছে বড় হাতের অক্ষর, এটা যদি ছোট হাতে করে দাও তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, তাই যেটা বড় হাতে সেটা বড় লিখবে। ওখানে ক্লিক করার পর তোমাদের দ্বিতীয় পেজ খুলে যাবে এবং সেখানে যে পোস্ট অপশন আছে সেখানে ক্লিক করবে। এখানে তোমাদের নামটিও কিন্তু চলে আসবে। সেখানে ক্লিক করার পর ওটিপি নাম্বার দিয়ে এবং ক্যাপচা নাম্বার দিয়ে পোস্টে ক্লিক করলেই তোমাদের পাসওয়ার্ডটি কিন্তু সাকসেসফুলি চেঞ্জ হয়ে গেল। তোমাদের মোবাইল ফোনে কিন্তু এসএমএস এর মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এবার অ্যানেক্সার 3 সাবমিট করার জন্য অ্যানেক্সার 3 অপশনে ক্লিক করবে। তারপরে যে অপশন আসবে সেই অপশনগুলি তোমরা ঠিকঠাকভাবে কিন্তু লিখবে, যেমন ইবি নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা কোড। এগুলো লেখার পরেই আরেকটি পেজ ওপেন হবে। সেই পেজের প্রথমেই দেখতে পাচ্ছ লেখা আছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং এবং সেলফ এমপ্লয়মেন্ট। এই দুটি অপশন আছে বন্ধুরা, এই দুটির মধ্যে কিন্তু একটি তোমাদের ক্লিক করতে হবে। এর মধ্যে সেলফ এমপ্লয়মেন্ট অপশনটি কিন্তু তোমরা সিলেক্ট করবে না, এখানে ক্লিক করলে রিজেক্ট হওয়ার চান্সটা সবচেয়ে বেশি। কেননা সেলফ এমপ্লয়মেন্ট মানে কাজের ব্যাপারে বলা হচ্ছে, এবং স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং অপশন আছে, এটার মানে হচ্ছে তুমি ট্রেনিং করতে চাও, তোমার এই স্কিলকে আরো ডেভেলপমেন্ট করতে চাও, অর্থাৎ এই স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেনিং অপশনটাই কিন্তু তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের অ্যানেক্সার 3 রিজেক্ট হওয়ার চান্সটা খুবই কম, তাই সেলফ এমপ্লয়মেন্টটা তোমরা ক্লিক করবে না। এই পেজটা সাবমিট করার পরেই তোমাদের যে মূল অ্যানেক্সার 3 ফর্ম এটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং এখানে প্রথমে দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে যে তোমরা কি ট্রেনিং করছো, তারপর ট্রেনিং ইনস্টিটিউটের নেম, তারপরে কোন ডেটে ট্রেনিং শুরু করেছো এবং কোন ডেটে শেষ করেছো,
এবং সবশেষে আছে রিমার্কস, অর্থাৎ তোমরা ট্রেনিংটা করতে চাও। এই রিমার্কস অপশনে গিয়ে তোমাকে লিখতে হবে যে ট্রেনিংটা করতে চাও নাকি তোমাদের ট্রেনিংটা শেষ হয়ে গেছে। প্রথমেই তোমাদের লিখতে হবে যে তোমরা কি ট্রেনিং করছো। এখানে দেখতে পাচ্ছ কি ট্রেনিং এর করছো, সেখানে অপশনে ক্লিক করার পরে অনেকগুলো ট্রেনিং এর নাম চলে এসেছে, যেমন এডুকেশন ট্রেনিং, অটোমোবাইল ট্রেনিং, বিউটিশিয়ান, কল সেন্টার, বিপিওর জন্য যে ট্রেনিং হয় সেই ট্রেনিং, অনেকগুলো ট্রেনিং। কিন্তু যেহেতু আমি এই ট্রেনিং গুলো করি না, তাই আমি নিচের আদার্স অপশনটি সিলেক্ট করলাম। আদার্স অপশনে সিলেক্ট করার পর যেহেতু আমি কম্পিউটার ট্রেনিং করেছি, তাই এখানে কম্পিউটার ট্রেনিং করলাম। বন্ধুরা, তোমরা যে যে ট্রেনিং করেছো, যে ট্রেনিং এর কথা এখানে লিখতে চাও, সেটা তোমরা সিলেক্ট করবে। তারপরে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ ট্রেনিং ইনস্টিটিউট অপশনে ক্লিক করে তোমাদের ট্রেনিং ইনস্টিটিউটের নেমটি এখানে লিখে দিবে। এখানে তোমাদের অ্যাড্রেস লেখার কিন্তু কোনো প্রয়োজন নেই বন্ধুরা, অত কিছু লেখার দরকার নাই। শুধুমাত্র যে ইনস্টিটিউটে বা স্কুলে তোমরা ট্রেনিং করেছো, বা যে সংস্থার মাধ্যমে তোমরা ট্রেনিং করেছো, সেই ট্রেনিং সেন্টারটির নামটা এখানে লিখবে। বাকি অন্য কিছু লেখার দরকার নাই। যেমন আমি কম্পিউটার ট্রেনিং সেট করেছিলাম, তাই কোন কম্পিউটার ট্রেনিং সেন্টারে ট্রেনিংটা করেছি সেটা এখানে লিখে দিলাম। তোমরাও তোমাদের ট্রেনিং সেন্টারের নামটি এখানে ঠিকভাবে লিখে দেবে। তারপরে দ্বিতীয় যে অপশনটি, সেটা হচ্ছে ডেট অফ স্টার্টিং অ্যান্ড ডেট অফ এন্ড। মানে বন্ধুরা, তোমরা ট্রেনিং শুরু করেছো ক তারিখ থেকে এবং ট্রেনিং শেষ করেছো ক তারিখে, সেটা তোমাদের এখানে লিখতে হবে। আর শুরুর ডেট এবং শেষ ডেট মিলিয়ে কিন্তু তোমাদের অবশ্যই 6 মাস পূর্ণ হতে হবে বন্ধুরা। অর্থাৎ ট্রেনিং তোমরা করে ফেলেছো সেই ডিটেলস তোমরা দিতে হবে তোমাদের। তোমরা যে ট্রেনিং করবে সেটা কিন্তু লিখবে না। তোমরা যে 6 মাস ধরে ট্রেনিং করে ফেলেছো সেই ডেটটা লিখবে। তোমরা এই 2025 সালে অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার জন্য আমি যে ডেটটি লিখলাম, এই ডেটটিকেই তোমরা সিলেক্ট করবে। যেমন 1/7/2024 হচ্ছে স্টার্ট ডেট এবং 1/1/2025 হচ্ছে ইন ডেট। তোমরা কিন্তু আমার মতো সেম লিখবে এবারের এই 2025 সালের অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করার সময়। স্টার্ট ডেট লিখবে 1/7/2024 এবং ইন ডেট লিখবে 31/12/2024। এই 1/7/2024 এবং 31/12/2024 এর যে গ্যাপ, এই গ্যাপটা কিন্তু 6 মাসেরই হয় বন্ধুরা, তাই তোমরা এটাই লিখবে। তারপরে সব শেষে লিখবে রিমার্কস। এই রিমার্কসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা তো রিমার্কস মানে হচ্ছে তোমরা এই ট্রেনিংটা করে ফেলেছো, তো এবার আর করতে চাও নাকি আর করতে চাও না, সেটা তোমাদের এখানে লিখতে হবে। এখানে তোমরা অবশ্যই কন্টিনিউ সিলেক্ট করবে। এখানে তোমরা কন্টিনিউ লিখলে সরকারকে এটা জানানো হবে যে তোমরা আরো ট্রেনিং চালিয়ে যেতে চাও, অর্থাৎ আরো ট্রেনিং করতে চাও। এখানে যদি কিছু না লিখো বা ট্রেনিং কমপ্লিটেড এসব লিখো, তাহলে কিন্তু তোমাদের অ্যানেক্সার 3 ফর্মটি রিজেক্ট করে দেওয়ার চান্সটাই সবচাইতে বেশি। আমার এক বন্ধু কিন্তু এই রিমার্কসের জায়গায় কমপ্লিটেড লিখেছিল এবং তারপরে তাকে এমপ্লয়মেন্ট ব্যাংকের এক্সচেঞ্জ অফিসে ডেকে পাঠানো হয়েছিল এবং সেখানে গিয়ে কিন্তু তাকে ম্যানুয়ালি অ্যানেক্সার 3 ফর্ম সাবমিট করতে হয়েছিল এবং কোথায় ট্রেনিং করেছিল সেখানকার সার্টিফিকেট এনে জমা দিতে হয়েছিল। তারপরে যে এই বক্সটি সিলেক্ট করে নেবে অবশ্যই। এই বক্সে টিকমার্ক তোমরা দিয়ে দেবে। তারপরে যে আধার নাম্বারটি শো করছে তোমাদের স্ক্রিনে, এই আধার নাম্বারটিও কিন্তু ভালো করে দেখে নেবে যে এই আধার নাম্বারটি তোমার নাকি অন্য কারোর। এই আধার নাম্বারটি কিন্তু একবারে সঠিক হওয়াটা খুবই দরকার।
তারপরে উপরের যে বক্স, এই বক্সে টিক মার্ক দেবে এবং সেখানে টিক মার্ক দেওয়ার পর সাবমিট অ্যানেক্সার 3, এই সাবমিট অ্যানেক্সার 3 তে ক্লিক করার পরেই তোমাদের অ্যানেক্সার 3 ফর্ম কিন্তু সাবমিট হওয়া কমপ্লিট বন্ধুরা। এটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি। আমি যেভাবে করলাম এভাবে করবে, বাকি অন্য কিছু করার দরকার নাই। তারপর এখানে প্লিজ অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে, এখানে তোমরা তোমাদের রিসিপ্টটা অ্যাকনোলেজমেন্টটা এটা তোমরা ডাউনলোড করে নিতে পারবে বা প্রিন্ট করতে পারবে। এবং যেহেতু ভবিষ্যতে প্রয়োজনে আরো অন্য কিছু দরকার হতে পারে, তাই এখান থেকে কিন্তু তোমরা এটাকে স্ক্রিনশট করেও রাখতে পারো।